বন্ধুরা, আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সেই জায়গা যেখানে বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দারকে জীবিত করেছিলেন। সেটাই এই জায়গা ওষুধ পিছিয়েছে। এই কানসকুয়া ওষুধ এটি পাটা শিল পাটা দেয়, মনে করো যে ওষুধ ওই পাটার হচ্ছে পিছিয়েছে, পিষে ছেলে ওষুধ লাগিয়ে দিয়েছে বা খিলেছে, ওষুধ খিলেনের পর তারপরে লক্ষিন্দার বেঁচে উঠছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। বেহুলা ও লক্ষিন্দরের সেই করুণ প্রেম কাহিনীর গল্পকথা আমরা অনেকেই জানি, যে ইতিহাস যুগ যুগ ধরে রহস্য হয়ে আছে মানুষের মনে, যে ইতিহাস নিয়ে এপার বাংলা এবং ওপার বাংলায় রচিত হয়েছে কত শত নাটক, সিনেমা। কিন্তু কিংবদন্তির সেই বেহুলা লক্ষিন্দরের ইতিহাস যে যুগীর ভবন নামক এই এলাকায় রচিত হয়েছে তা আমার জানা ছিল না। তাই তো আজকে আমরা দেখতে চলেছি সেই জায়গাটি যেখানে নাকি মৃত লক্ষিন্দারকে বেহুলা জীবিত করেছিল। এই ঐতিহাসিক জায়গাটি দেখার জন্য চলে আসি বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের যুগীর ভবন নামক গ্রামে। যুগীর ভবনের এলাকার এই মন্দিরের পাশেই সেই ঐতিহাসিক জায়গাটির অবস্থান। লোকমুখে জানা যায় এই মন্দিরের তৎকালীন একজন সাধুর মাধ্যমেই নাকি লক্ষিন্দর প্রাণ ফিরে পেয়েছিলেন। শত শত বছর আগের স্থাপনাগুলো এখনও ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে। এই যুগীর ভবন এলাকায় রয়েছে একটি আশ্রম, 4টি মন্দির, কানচকূপ, ধর্মটঙ্গী এবং একটি অগ্নিকুণ্ড ঘর। জনশ্রুতি আছে যে এখানে বিভিন্ন দেশের যোগী এবং সাধু সন্ন্যাসীদের আনাগোনা ছিল বলে এই জায়গাটির নাম হয়েছে যুগীর ভবন। এটি সেই জায়গা যেখানে বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দারকে এনেছিল এবং এই কূপের পানি খাওয়ানোর পরেই সেই লক্ষিন্দর জীবিত হয়েছিল। জনশ্রুতি আছে বাংলা ইতিহাসের কিংবদন্তি নায়িকা বেহুলার মৃত স্বামী লক্ষিন্দর এই কানচকূপের পানি খেয়ে জীবন ফিরে পেয়েছিলেন। বাংলা ইতিহাসে মনসা মঙ্গল কাব্যে সর্বপ্রথম বেহুলা ও লক্ষিন্দরের উল্লেখ পাওয়া যায়। সেখান থেকে জানা যায় বেহুলার সাথে লক্ষিন্দরের বিবাহর পর বাসর রাতে সাপের দংশনে লক্ষিন্দরের মৃত্যু হয়। আর বেহুলা ও লক্ষিন্দরের সেই বাসর ঘরটি বগুড়ার মহাস্থানগড়ের গোকুল মেতে অবস্থিত। সাপের দংশনে লক্ষিন্দরের মৃত্যুর পর তাকে কলার ভেলাতে করে ভাসিয়ে দেওয়া হয়। সেই ভেলাই করে বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরকে সুস্থ করার জন্য নদীতে ভাসতে ভাসতে যুগীর ভবনের এই জায়গাতে আসেন। এখানে নাকি ওই বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দারকে এখানে এনেই নাকি জীবিত করছিল। সেটাই এই জায়গা ওষুধ পিছিয়েছে। এই কানসকুয়া ওষুধ এটি পাটা শিল পাটা দেয়, মনে করো যে ওষুধ ওই পাটার হচ্ছে পিছিয়েছে, পিষে ছেলে ওষুধ লাগিয়ে দিয়েছে বা খিলেছে, ওষুধ খিলেনের পর তারপরে লক্ষিন্দার বেঁচে উঠছে। বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে এই যুগীর ভবনে আসেন। তৎকালীন সেই সময় এই মন্দিরের এক সাধুর পরামর্শে বেহুলা এই কানচকূপের পানি দিয়ে এক বিশেষ ঔষধি গাছ শিলপাটায় বেটে তার স্বামী লক্ষিন্দরকে খাওয়ানোর পর নাকি লক্ষিন্দর প্রাণ ফিরে পান। বলা হচ্ছে এখানেই ছিল সেই শিলপাটা। এখানে কি নতুন করে সংস্কার করছে নাকি? বন্ধুরা দেখুন, কাজ চলছে এখানে।
সালে নির্মাণ শুরু করেছিল, ঘর দরজা করেছে। এখানে নাকি আগে যুগীরা বাস করতো। যুগির এটা এটা গোসার বাড়ি করে শুনি, যুগির ভবন, যুগি 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 এই যে এই যে এই যে এই যে এই যে 1019 সাল। এখানে বিভিন্ন দেয়ালের গায়ে 884, 1113, 1119 খ্রিস্টাব্দ লেখা রয়েছে, যা থেকে অনুমান করা যায় এটি 884 সালে নির্মিত হয়েছে। 1113 এবং 1119 খ্রিস্টাব্দে সম্ভবত এটি সংস্কার করা হয়েছিল। কিসের কূপ? ওই এটা এটা পানি খাওয়া কূপ, এই গোসার বাড়ির পানি খাওয়া কূপ, এটা বাড়ির ভিতরের কূপ। বন্ধুরা, আমরা এই জায়গাটি সম্পর্কে যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রত্যেকটি কথাই লোকমুখে প্রচলিত, এ কথাগুলোর কোনো দালিলিক প্রমাণ নেই। তাই এই জায়গাটি সম্পর্কে আপনাদের কি ধারণা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিশ্বাস অবিশ্বাস এটা সবসময় আপনার ব্যক্তিগত ব্যাপার। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।